পুলিশকে আমাদের নেতৃত্ব দিতে হবে এবং এই পুলিশ বাহিনী এটা আসলে জনগণের জন আকাঙ্ক্ষা পূরণ করতে হলে আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে। আমরা সেই সময় পাশে থেকে তাদেরকে উদ্বুদ্ধ করে যেন কেউ কোনো গোষ্ঠী তাদেরকে এরকম কর্মবিরতি বা পুলিশের এটা কর্মবিরতি করার কোনোভাবেই পুলিশ কখনো করতে পারে না। বৃদ্ধি করার জন্য আমি আসার সাথে সাথে এই সকল পুলিশ সদস্য এবং ফোর্সের সাথে প্রথমত আমি আমার ভয়কে সঠিক করার চেষ্টা করেছি যে আমাদেরকে এখন বসে থাকার সময় না, এখন আমাদেরকে দায়িত্ব পালন করার সময়। তোমাদের ভয় পাওয়ার কিছু নয়, তোমরা যদি অন্যায় না করো, কেউ যদি অন্যায় অপরাধের সাথে জড়িত না হয় তার তো ভয় পাওয়ার কিছু নয়। এবং জনগণ সঠিকভাবে আমাদেরকে ভালোবাসে আমরা জানি। এবং সেও যখন মাঝখানে আপনারা দেখেছেন যে রাজারবাগে এক ধরনের বিদ্রোহের ভাব ছিল, আমরা কিন্তু সেই সময় ঢাকাতেই ছিলাম, আমরা কিন্তু ভয় পাই না। আমরা ওইখানে যে না এবং এটা হয় না, এটি ইতিহাসে নাই। আমরা সেই জন্য আমরা তাদেরকে, তারাও সেখান থেকে বুঝতে পারছে যে না আমরা আমাদেরকে কাজ করতে হবে, দায়িত্ব পালন করতে হবে এবং সবকিছু মিলিয়ে তারা উপলব্ধি করছে। এবং আমার বিশ্বাস সিলেটের মেট্রোপলিটন পুলিশ এবং সিলেট রেঞ্জের যারা পুলিশ আছেন ডেফিনেটলি তারাও কিন্তু এখন রিয়েলাইজ করছে যে না আমরা এখন দায়িত্ব পালন করবো এবং সঠিক দায়িত্ব পালন করবো। আমরা ঘুষ দুর্নীতি মুক্ত একটি সুন্দর সুশাসন প্রতিষ্ঠা করতে চাই, যাতে করে আমাদের নিজেদের আত্ম উপলব্ধি যেন আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের কাছ থেকে একটা সুন্দর দেশ পায়, সুন্দর এই বা আমরা যেখানে চাকরি করি বেসিক্যালি আমরা তো অনেকটা ওই এলাকার জনগণ বা ওই এলাকার সিটিজেনের মতোই আমরা আসলে ওই দায়িত্ব বোধ থেকে আমরা কাজগুলো করে থাকি। আমি বিশ্বাস করি যে আগামীতে ইনশাআল্লাহ আমাদের যে সুযোগ এখন আমাদের সেই কাজ করতে হবে। আপনারা সবই তো জানেন, আমি আমার কাছে একটা দেশে আপনি খেয়াল করে দেখেন যে পুলিশের সিনিয়র অফিসাররা তো পালিয়েছে এবং একই সাথে আপনি দেখেন বায়তুল মোকাররমে খুঁজে পর্যন্ত পালাতে হয়। এটি এমন একটি মানে আমরা কোন পর্যায়ে গিয়েছিলাম, এটা অত্যন্ত মানে এটা চিন্তাই করা যায় না, দুঃখজনক। তো কোথায় আমরা ছিলাম? এবং এই সকল আমরা যখন আয়না ঘরের দৃশ্যগুলো আসলে যাদের কাছ থেকে শোনার পরে আমার কাছে মনে আমরা কি মানুষ ছিলাম, আমরা কি এত এত বড় বড় নৃশংস হতে পারে? আমরা এটা স্বাধীন দেশে তো হতে পারে না। এই জন্য আমরা বিশ্বাস করি যে আমরা একসাথে ইনশাআল্লাহ কাজ করব। আমরা এটা শুধু কথার কথা নয়, আমরা আমাদের কাজের মধ্য দিয়ে প্রমাণ করব যে আমরা জনতার পুলিশ। এই জনগণ, এই যারা শান্তিপ্রিয় জনগণ আমাদেরকে একসাথে থাকবো। আর যারা দুর্বৃত্ত তাদেরকে আমরা কঠোর শাস্তি আমরা দমন করব। দুর্বৃত্তরা আমাদেরকে ভয় পাবে, এটি স্বাভাবিক। এবং সেক্ষেত্রে আমরা কোনোভাবেই কাউকে কোনো ছাড় দিবে না। সে কোন দল মত বিশ্বাস করে সেটি আমাদের দেখার বিষয় না। কোন সরকার ক্ষমতায় আসবে কি আসবে না সেটিও আমাদের বিষয় না। কিন্তু আমরা আমাদের যে দায়িত্ব আছে আমরা সেই কাজটা ইনশাআল্লাহ করে যেতে চাই এবং এইটার প্রমাণ আমরা রাখবো। এটা আজকে আমি আপনাদের কাছে কমিটমেন্ট করছি, যতদিন আছি ইনশাআল্লাহ এই দায়িত্ববোধ, বিবেক বিবেচনা এবং পেশাদারিত্ব নিয়ে আমি আমার দায়িত্ব পালন করে এই সিলেটবাসীকে যাতে, নগরবাসীকে যাতে একটি নিরাপদ এবং পুণ্যভূমি আরো মর্যাদার জায়গায় নিয়ে যেতে পারি, সেক্ষেত্রে আমি সকলের সাথে আমরা আবারও মত বিনিময় করব। ইনশাআল্লাহ আগামীতে আপনারা আমাদেরকে পাবেন এবং আমি বিশ্বাস করি আপনারাও আমাদেরকে সর্বাত্মক যে আজকে যেভাবে অল্প সময় নোটিশে আপনারা চলে আসছেন এবং আগামীতে আমি আপনাদের কাছে আরো বেশি সহযোগিতা পাবো বলে আমার দৃঢ় বিশ্বাস আছে। আমরা সবাই মিলে একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করব সেই প্রত্যাশা রেখে আপনারা যে আমাদের স্বল্প সময়ের আহ্বানে এখানে সাড়া দিয়েছেন সেই জন্য আমি আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে আগামীতে সিলেট নগরীকে যাতে সত্যিকার অর্থে একটি সুন্দর পরিচ্ছন্ন নগরী আমরা তৈরি করতে পারি সেই প্রত্যয় ব্যক্ত করে আপনাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সকলকে ধন্যবাদ।